সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন, আপনারা সকলে লাইভটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকাল মুসলিমদের যে ঐক্য, ভ্রাতৃত্ব, সাম্য নষ্ট হয়ে গিয়েছে, এটা মুসলমানদের এই ঐক্য নষ্ট করেছে কোনো খ্রিস্টান, ইহুদি, মজুসি, এরকম কোনো বেদিন বিধর্মী লোকেরা ইসলামের এই ভ্রাতৃত্ব, ঐক্য, সাম্যকে নষ্ট করে নাই। ইসলামের এই ঐক্য নষ্ট করছে কিছু মুসলিম নামধারী মুসলমান নামধারী মুনাফিকিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন পৃথিবীর অবস্থা ছিল অত্যন্ত করুণ। মারামারি, কাটাকাটি, হত্যার হাজারি, সব দিক থেকে পৃথিবী ছিল অশান্ত এবং বিক্ষুব্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইয়ামে জাহেলিয়াতের বর্বর ও উগ্র লোকদেরকে তিনি সোনালী মানুষে পরিণত করেছিলেন। এই সোনালী যুগের ধারাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খোলাফায়ে রাশিদিন 30 থেকে 35 বছর ইসলামী সোনালী যুগটা চালু ছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ইসলামের এই ভ্রাতৃত্ব, ঐক্য, এরকম মানবতা, সাম্যবাদ, এগুলো নষ্ট করেছিল মুসলিম নামধারী মুনাফিক। মুসলমানদের মাঝে যে সমস্ত মুনাফিকরা ইসলামের ঐক্যকে নষ্ট করে, খণ্ড বিখণ্ড করে, চূর্ণ বিচূর্ণ করে কিয়ামত পর্যন্ত ইসলামের শক্তিকে খর্ব করেছে এবং ইসলামের ভ্রাতৃত্ববোধ, ঐক্যকে চূর্ণ বিচূর্ণ করে রেখেছে, তারা ছিল মুসলমানদের মধ্যে একদল উগ্রপন্থী ও অত্যন্ত রক্ষণশীল লোক। যে সমস্ত উগ্রপন্থী ও রক্ষণশীল চরমপন্থী লোকেরা ইসলামের এই ভ্রাতৃত্ব ঐক্যকে নষ্ট করেছিল, তারা পৃথিবীতে শুধু নিজেদেরকেই একমাত্র মুসলমান দাবি করত, আর তাদের বিরোধী, তাদের মতের বিরোধী অন্য মতকে তারা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং কাফের বলে হত্যা করে তারা নেক অর্জন এবং জান্নাত কামানের, জান্নাতের টিকিট পাওয়ার দাবি করেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী খোলাফায়ে রাশিদিনের যুগে যে সন্ত্রাস চালিয়েছিল, যে বিশৃঙ্খলা চালিয়েছিল, সারা পৃথিবীতে তাসের রাজত্ব কায়েম করেছিল, তারা ছিল মুসলমানদের মাঝে অত্যন্ত রক্ষণশীল এবং চরমপন্থী মুসলিম খারেজিকে নিয়ে অনেকেরই অনেক ধরনের মতানৈক্য আছে বা মতামত আছে। শুধুমাত্র চরমপন্থা ও ইসলামের রক্ষণশীলকে খারিজি বলে না, খারিজি বলা হয় যে সমস্ত উগ্র ও চরমপন্থী লোকেরা ইসলামী জাতীয় ইসলাম থেকে, মুসলিমদের বৃহত্তর ঐক্য থেকে, মুসলিমদের বৃহত্তর রাজনৈতিক দল থেকে যারা বিচ্ছিন্ন হয়ে অন্য একটি প্ল্যাটফর্ম করে মুসলিম জামাতের বিপক্ষে গিয়ে মুসলিম জামাতের ক্ষতি করার জন্য, মুসলিম জামাতের
ধ্বংস করার জন্য এবং মুসলিম জামাতের বিপক্ষে বিদ্রোহ করে তাদেরকে বলা হয় খারিজি। তো খারিজি মাত্র শুধু কিছু চরমপন্থী উগ্রপন্থী লোকই না, খারিজি বলা হয় চরমপন্থী উগ্রপন্থী সহ মুসলিমদের বৃহত্তর জামাত এবং বৃহত্তর ঐক্যের বিরুদ্ধে গিয়ে যারা নিজেই কি একমাত্র হক এবং নিজেই কি একমাত্র জান্নাতের দ্বারক বাহক দাবি করে অন্য সকল মানুষকে হত্যা করে পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদেরকে বলা হয় খারিজি। ওই খারিজিদের চিন্তাধারা, মতাদর্শ এবং রাজনৈতিক মতবাদ যোগের যোগ চালিয়ে আসছে কওমি নামক খারিজি এই সম্প্রদায়টি। এই কওমি খারিজি নামক এই চরমপন্থী উগ্রপন্থী সন্ত্রাসবাদী গোষ্ঠীটি বাংলাদেশের জাতীয় রাজনৈতিক দল, বাংলাদেশের জাতীয় যেই রাষ্ট্র ব্যবস্থা তারা না মেনে নিয়ে তারা ইসলামী খেলাফতের নামে একটি উগ্র ও চরমপন্থা এবং বিচ্ছিন্নভাবে তারা ইসলামকে কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জাতীয় কর্মকাণ্ড এবং জাতীয় রাজনীতি, জাতীয় শিক্ষাক্রম, জাতীয়তাবাদী তারা এটা না মেনে নিয়ে তারা বিচ্ছিন্নভাবে একটি অপরিচিত এবং অজ্ঞাত একটি রাজনৈতিক দর্শন কায়েমের নামে তারা বাংলাদেশে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কওমিপন্থী লোকেরা তাদের শিক্ষাক্রমে জাতীয় শিক্ষাক্রমকে তারা মেনে নেয়নি। জাতীয় রাজনীতি যেটা জাতীয় ঐক্য, জাতীয় ধারা রাজনীতি, জাতীয় শিক্ষাক্রম এবং জাতীয়তাবাদ, জাতীয় রাষ্ট্র ব্যবস্থা তারা মেনে নেয়নি। তারা জাতীয় রাষ্ট্র ব্যবস্থাকে সরে গিয়ে তারা ইসলামী রাষ্ট্র কায়েমের নামে একটি বিচ্ছিন্নতা, উগ্র এবং রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে তারা অপরিচিত একটি রাজনীতির মতাদর্শ কায়েমের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন এই আধুনিক এই খারিজিরা বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য জাতীয় রাজনীতিবিদ এবং জাতীয় দলকে তারা ক্ষতিগ্রস্ত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো কওমি ও খারিজি তারা একই মুদ্রার উল্টো পিঠ। কওমি মতাদর্শ এবং খারিজি মতাদর্শ পুরোপুরি মিল আছে। এই কওমি নামক খারিজিরা তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিক পন্থায় ইসলামকে কায়েম করার জন্য রাষ্ট্রে রাজনৈতিক করার পক্ষপাতিত্ব তারা নন। তারা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থাকে স্বীকার করে না। তারা চরমপন্থা, উগ্রবাদ ও অত্যন্ত রক্ষণশীলের মাধ্যমে তারা সন্ত্রাসবাদের মাধ্যমে বাংলাদেশে তারা ইসলাম কায়েম করার পক্ষপাতী এবং তারা বদ্ধপরিকর। তো এই সমস্ত কওমি খারিজিরা ইসলামকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশকে একটি একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করছে। এই কওমি সন্ত্রাসী, এই কওমি মৌলবাদ চরমপন্থী লোকেরা বাংলাদেশকে একটি অস্তিত্বশীল এবং একটি ব্যর্থ রাষ্ট্র এবং একটি অগ্রহণযোগ্য রাষ্ট্র হিসাবে বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য তারা কুচক্রী ও ষড়যন্ত্র করে যাচ্ছে। এই কওমি উগ্রপন্থী চরমপন্থীরা বিভিন্ন সময় যারা জাতীয়ভাবে এবং
বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং বাংলাদেশের জাতীয় রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা এবং বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। কওমি দ্বারা রাজনীতি এটি সন্ত্রাসবাদ এবং উগ্র এবং চরমপন্থাবাদ, আর ইসলাম চরমপন্থাকে সমর্থন করে না। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম একটি সহনশীলতার ধর্ম। ইসলাম মানুষের মতামতকে সম্মান করে এবং মানুষের মতামতের ভিত্তিতে মানুষের ভালো এবং মানুষের যেটা পছন্দ করে সেটাকে ইসলামী সম্মান করে। তো কওমি এই খারিজি এই সন্ত্রাসবাদীদেরকে আপনারা চিনে রাখবেন। তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থা বাদ দিয়ে তারা পিছনের দরজায় দিয়ে ক্ষমতায় আসার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। চরমোনাই পীর সাহেব নিজেকে ইসলামী দল দাবি করলে কিন্তু নিয়মতন্ত্র ও গণতন্ত্র পন্থাকে তারা মেনে নেয়নি। তারা শরিয়া আইনের নামে চরমপন্থা এবং নারী বিদ্বেষী তারা লালন করে। কওমি এই চরমপন্থা আপনারা বুঝবেন, চিনবেন এবং তাদের থেকে আপনারা দূরে থাকবেন। কারণ এই কওমি চরমপন্থীদের মাধ্যমে বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। তারা ইসলামকে একটি সন্ত্রাসী, একটি চরমপন্থা এবং ইসলামকে একটি প্রতিক্রিয়াশীল ধর্ম হিসাবে বিশ্বের কাছে তারা চিহ্নিত করবে। আর ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম চোরাগুপ্তা হামলা, সন্ত্রাস এরকমভাবে ইসলাম হত্যা এবং খুনাখুনির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। ইসলাম প্রতিষ্ঠিত হয় মানবতার ভিত্তিতে, ইসলাম প্রতিষ্ঠিত হয় সহনশীলতার ভিত্তিতে। ধন্যবাদ।